নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদেও আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আর একটা নতুন দিন দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমার সকাল সকাল স্নান হয়ে গেছে। আজকে সকালের যা যা কাজ আমি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে সানডে, আমার মেয়ের স্কুল ছুটি, যেহেতু ও বাড়িতে আছে। ও থাকলেই আমার কাজের এদিক ওদিক হয়ে যায়, ঠিকমতো কাজ লাইন করা হয় না। কারণ কি, ওর ঘুম থেকে উঠে দেরি করে তারপরে ওকে খাওয়ানো, ব্রাশ করানো, এইসব করতে করতে আমার দেরি হয়ে যায়। তো আমি একেবারে স্নান করে এসে তারপরে আপনাদের সাথে ভিডিওটা আমি শুরু করছি। চলুন তারপরে পুজো করব। দেখুন, আমার ওড়নাটা পরে, শাড়ি পরে ও খেলা করছে। পুজো করি, পুজো করার পর তারপরে ওকে কিছু খাওয়াবো। ও সকালে এমনিতে খাওয়া হয়ে গেছে, তারপরে টিফিন কিছু খাওয়াবো, আর তারপরে আমি খাবো। খেয়ে তারপরে রান্না বসাতে যাব। চলুন দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে আপনাদের। আর বন্ধুরা, আজকে রান্না করেছিলাম সব রকম সবজি দিয়ে, মাছের মুড়ো দিয়ে চচ্চড়ি আর চিকেন, আর সাথে ছিল রায়তা। দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে বিকেলে ছাদে আসলাম, কারণ মেয়েকে যেহেতু বিকেলে পড়াতে এসেছিলো, আমি ভাবলাম নিচে থেকে কি করব, তার থেকে ছাদে যাই। গিয়ে ছাদে গিয়ে পেয়ারা গাছগুলোতে দেখছিলাম যে পেয়ারা আছে নাকি। পেয়ারা শেষের পথে বললেই হয়, কারণ আর আমাদের এই গাছটাতে না পেয়ারা হয় ঠিকই, কিন্তু পেয়ারাতে না প্রচণ্ড পরিমাণে পোকা হয়। একটু যদি নরম হয়ে যায় পোকা হয়ে যায়। একটু শক্ত থেকে ডাঁচা থেকে খেলে তবু খাওয়া যাবে, কিন্তু নরম হয়ে গেলে না পোকা হয়ে যায়। আর এই দেখুন বন্ধুরা, আমি আকাশটা দেখছিলাম, অর্ধেকটা কিছুটার দিকে মেঘ হয়ে আছে, আর কিছুটা আকাশ বেশ পরিষ্কার, খুব সুন্দর লাগছিলো দেখতে। আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন আমাদের এখানের পরিবেশটা। তারপর ছাদ দিকে নিচে এসে বিকেলের ঘর ঝাড় দিতে বাকি ছিল, ঝাড় দিচ্ছিলাম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, সাথে কমেন্ট করবেন, কেমন হয়েছে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।